নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকারি কর্মীদের জন্য আরও একটি নতুন সুখবর। নতুন বছরের শুরুতে একের পর এক চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে। এবার বেতন বাড়ছে রাজ্যের শিক্ষকদের। রাজ্যের যারা চুক্তিভিত্তিক শিক্ষক ছিলেন তারা কোর্টে মামলা দায়ের করেছিলেন। সেই মামলার রায়ে পড়ল এবার সুপ্রিম কোর্টে সিলমোহর, অর্থাৎ তাদের বেতন বাড়ছে। কতটা পরিমাণ বেতন বাড়ছে তা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। গত 2 বছর ধরে নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারিয়েছেন হাজার হাজার শিক্ষক। তবে এবার এই সকল টিচারদের জন্য সুখবর। সম্প্রতি শিক্ষকদের বেতন সংক্রান্ত মামলায় বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, যার জেরে জোর চাপে পড়েছে পশ্চিমবঙ্গ সরকার। শিক্ষকদের বেতন বৃদ্ধির নির্দেশ নিয়ে কী বলা হচ্ছে? শিক্ষকদের বেতন বৃদ্ধির নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। এর আগে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ ও ডিভিশন বেঞ্চও শিক্ষকদের পক্ষেই রায় দিয়েছিল। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ছোটে রাজ্য সরকার। তবে এবার সেখানে সুরাহা হলো না। সুপ্রিম কোর্টের নির্দেশে স্থায়ী শিক্ষকদের যে ন্যূনতম বেসিক পে প্রদান করা হয় সেটা দিতে হবে উচ্চ মাধ্যমিক স্তরে চুক্তিভিত্তিক শিক্ষকদেরও। 2002 থেকে 2003 সাল থেকে চুক্তিভিত্তিক এই সমস্ত শিক্ষকদের নিয়োগ শুরু হয়। এদিকে 2010 সালে এসে রাজ্যের তরফে জানানো হয় যে চুক্তিভিত্তিক শিক্ষকদেরও স্থায়ী শিক্ষকদের মতোই কাজ করতে হবে। তবে একই কাজ করতে হলেও স্থায়ী শিক্ষকদের সাথে তাদের বেতনের ফারাক ছিল বিস্তর। তাদের বেতন বৃদ্ধি করেনি রাজ্য সরকার। সেই পরিস্থিতিতে স্থায়ী শিক্ষকদের মতো বেসিক পের দাবি জানিয়ে শেষমেশ হাইকোর্টে মামলা করেছিলেন এই সকল চুক্তিভিত্তিক শিক্ষকেরা। এর আগে তাদের দাবিতে হাইকোর্ট দুবার সিলমোহর দিলেও রাজ্যের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। এবার শীর্ষ আদালতও সেই একই রায় বহাল রাখল। বহুদিন থেকে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। গত সপ্তাহে 4 মাস পর এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি, যা নিয়ে কার্যত হতাশ হয়ে পড়েছেন আন্দোলনকারীদের অধিকাংশ। তবে এবার সর্বোচ্চ আদালতে জয় পেল শিক্ষকেরা। তো বন্ধুরা, এই ছিল রাজ্য শিক্ষকদের বেতন সংক্রান্ত আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।